খাজা তৈরি হবে, তার জন্য ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, আর ঘি দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে জল দিয়ে। ঘিটা দিয়ে এবার ময়দাটা ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে, তারপরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এটা মাখতে হবে, ডো তৈরি করতে হবে একটা। ময়দাটা লবণ আর ঘি দিয়ে ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, অল্প অল্প করে জল দিয়ে এটা ডো বানাতে হবে, অল্প অল্প করে জল দিয়ে এটা মাখাতে হবে। ময়দার ডোটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ময়দার লেচিগুলোকে এইভাবে বেলে নিতে হবে বড় বড় করে, সবগুলোকে এইভাবে পরপর বেলে এবার ময়দা আর ঘি ছড়িয়ে একটার পর একটা এগুলোকে সাজিয়ে নিতে হবে। সবগুলোকে নিয়ে আর একটু বেলে নিতে হবে, এবার এটাকে চেপে চেপে ভালো করে ভাঁজ করে নিতে হবে। এবার পিস পিস করে এটা কেটে নিতে হবে, এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে, তারপর বেলে এইভাবে সবগুলো বেলে নিতে হবে। এবার একটা পাত্রে কিছুটা গুড় নিয়েছি, এতে জল দিয়ে গুলিয়ে নেব। এবার এটা গ্যাসে কিছুক্ষণ ফুটিয়ে খাজার জন্য রসটা তৈরি করে নেব। খাজার জন্য রসটা তৈরি হয়ে গেছে, এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার এক এক করে দিয়ে দেব। এগুলো হালকা গরমে ভাজতে হবে আস্তে আস্তে, তেল খুব বেশি গরম করা যাবে না, হালকা গরমে এগুলো আস্তে আস্তে ছাড়তে হবে। লো টু মিডিয়াম আছে এগুলো ভাজতে হবে, এগুলো আস্তে আস্তে ভাজতে হবে, বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, লো টু মিডিয়ামে এক পিঠ করে ভেজে নিতে হবে লাল করে। এইভাবে লাল লাল করে সবগুলো পিঠ ভালো করে ভাজতে হবে। লাল করে সবগুলো ভাজা হয়ে গেছে, এবার ভাজা এই খাজাগুলো রসের মধ্যে দিয়ে দেবো। ভালো করে রসটা গায়ে দিয়ে দিতে হবে। রসটা ভালো করে মাখিয়ে গায়ে তুলে নিতে হবে। ভাজাগুলোর গায়ে ভালো করে রসটা লেগে গেছে, এবার তুলে নিতে হবে। এক করে সবগুলো, এবার খাজাটা একদম রেডি হয়ে গেছে, দেখতে অসাধারণ হয়েছে।